কয়েক ঘন্টার মধ্যে ভয়াবহ রূপ নিয়ে উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রিমাল। আতঙ্কে পশ্চিমবঙ্গের সুন্দরবনবাসীর মাথায় হাত। আজ দুপুরের পর থেকে যে কোনো সময় ঝড় আছড়ে পড়তে পারে। উপকূলীয় এলাকার মানুষকে সতর্ক করার জন্য মাইকিং দিয়ে প্রচারণা শুরু করেছে প্রশাসন। পশ্চিমবঙ্গের উত্তর আর দক্ষিণ 24 পরগনায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। সোমবার সকাল পর্যন্ত মাছ ধরার নৌকাগুলোকে বঙ্গোপসাগরের তীরে অবস্থান করতে বলা হয়েছে। ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে উপকূলীয় এলাকাগুলোতে। আয়লা হয়েছিল, তারপরে তোমার আমফান হয়েছিল। খুব ভয়ের মধ্যে আছে, আমার খুব ভয় করতেছে। আয়লা আমফানে বিরাট ঝড় হয়েছিল, ঝড়ে নদী মাছ সব ভেঙে গেছিল। আবার এই ঝড় আসছে। বুলবুলিও যে প্রচুর ঝড় বৃষ্টি হয়, আমরা খুব আতঙ্কে থাকি। আতঙ্কে প্রচুর আছি, রাত না গেলে শান্তিতে থাকতে পারবো না। কলকাতা থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে ২৬ মে থেকে আগামী ২১ ঘন্টা পর্যন্ত। স্থগিত করা হয়েছে প্রায় ৩৯৪টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল। পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ আর বাংলাদেশের খেপুপাড়া দিয়ে ২৬ মে মধ্যরাতে উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় রিমাল। ক্ষয়ক্ষতি মোকাবেলায় সব রকম প্রস্তুতি নিয়েছেন হিঙ্গলগঞ্জের সুন্দরবন এলাকার মানুষ। এর আগে আমফান, আইলা, বুলবুলের মতো ঘূর্ণিঝড়ের তাণ্ডব দেখেছে উপকূলবাসী। ঘরবাড়ি নদীর বাঁধ ভেঙে পানির তীরে ভেসে গেছে গ্রামের পর গ্রাম। সেই ক্ষতিপূরণ আজও পায়নি বহু মানুষ। আবার ঘূর্ণিঝড় আসায় আতঙ্ক বেড়েছে কয়েক গুণ। পশ্চিমবঙ্গ ছাড়াও প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ ও ত্রিপুরায়। তানভীর জনি, এখন বিশ্ব।